হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে উল্টো রথ। তো সবাইকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। তো তিতিন তো রথ বার করেছিল, তোমরা জানো। তো আজকে উল্টো রথ, কালকে তো গেছিলাম সন্ধ্যের দিকে, সমস্ত বাজার টাজার করে নিয়েছি। তো আজকে সমস্ত কিছু জোগাড় টোগাড় করে পাড়ার সবাইকে বলবো প্রসাদ নিয়ে যাওয়ার জন্য। আর তার আগে রথটাকেও আরেকবার বের করতে হবে। তো এই হচ্ছে আজকে সারাদিনের আপডেট। তো আজকে সারাদিন আমি একটু ব্যস্তই থাকবো, যেহেতু একা হাতে সমস্ত কিছু করা, জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো চেষ্টা করবো তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করার। আর তিতিন এখনও ঘুম থেকে ওঠেনি, তিতিন উঠবে একটু পরে ঘুম থেকে। আর তার আগে আমি সকালের মানে কি বলবো, সকালের খাবার টাবারগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবো। আবার দুপুর নিজেদের রান্নাও আছে, আর সন্ধ্যেবেলাতে সবাইকে প্রসাদ দেবো, সেই প্রস্তুতিটাও আমাকে নিতে হবে। তো তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলে এসেছি কিচেনে। এখানে তিতিনের জন্য আমি দুধটা গরম করছি আর বানাচ্ছি হচ্ছে সুজি, ঝাল সুজি। যেমন করে বানাই আমি, রেসিপিটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। তো এই ঝাল সুজিটা এখানে বানাবো আজকে সকালবেলার জন্য। আর দুপুরবেলা কী করবো সেটা এখনও ঠিক করিনি। আর এরই মধ্যে তিতিন উঠে গেছে ঘুম থেকে। তো এখানে আমি তিতিনকে এখন নিতে এসেছি। তিতিন ঘুম থেকে ওঠার পর আমাকে ডাকে, তারপর আমি কোলে করে নিয়ে বিছানা থেকে নামাই। এটা ডেলি রুটিন। তো এখন চলে এসেছি, পুরো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন 11টার মতো বাজে, তিতিনকেও স্নান করিয়ে দিয়েছি। তো এবার রথটা সাজিয়ে নিয়ে পুজো টুজো দিয়ে আমি রেডি হয়ে তারপর একটু রথটা নিয়ে বেরোবো। আর তারপর তো প্রসাদের ব্যবস্থা করবো, সবাই আসবে বিকালে থেকে প্রসাদ নিতে। তো তোমরা ভিডিওটা দাঁড়াও, তোমাদেরকে একটু ব্যাক সাইডে করে, হলরুমে যাই, ব্যাক সাইডে করে রথটা একটু দেখায়। এই সেই মালাগুলো তো কালকেই পরিয়ে দিয়েছিলাম স্নান টান করে। এখানে আছে জগন্নাথ দেব, আর এখানে হচ্ছে বলরাম আর সুভদ্রা। এই যে ওনারা বসে আছেন এখানে। আর এখানে হচ্ছে দেখো, এই যে পাতা টাতা নিয়ে এসছে, কিছু ফুল টুল নিয়ে এসছি, আরও কিছু আনবো নিচ থেকে। মন্দিরের পুজো টুজো হয়ে গেলে ওখান থেকে, মন্দিরের পুজো দিয়ে ওখান থেকে ফুল টুল নিয়ে আসবো। আর নিয়ে এসে রথটাকে সুন্দর করে সাজাবো। আর যদিও আজকে উল্টো রথ, তো এটাকে এই যে এই টানার দড়িটা, এই রিবানটাকে পেছন দিকে বাঁধতে হবে। ঠাকুরের অশেষ কৃপা যে আমি রথটা বার করতে পেরেছি, সব ওনারই ইচ্ছা, না হলে কিছুই সম্ভব হতো না। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো এখানে আমার রথটা সাজানো হয়ে গেছে, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখে বলবে যে রথটা কেমন হয়েছে সাজানো। আগের দিন একরকমভাবে সাজিয়েছিলাম, আজকে কিন্তু আর এক রকমভাবে সাজিয়েছি, ঠিক আছে। তো এখানে আমার রথ সাজানো হয়ে গেছে, আর আমি এবার পুজোও দিয়ে নেব রথে। এখানে ঠাকুরের ভোগটাও দিয়ে দিয়েছি। এই যে রথে পুজো দেওয়াও কমপ্লিট, পুজো দিয়ে নিয়েছি। ব্যাস, আজকে রথ হলে তো আবার একটা বছর পর আমার একটা বছর পর হবে। তো এবার চলো রথটাকে নিয়ে বেরোনোর পালা। তো আমি তো এখানে রেডি হয়েই গেছি রথ নিয়ে বেরোবো বলে। আর তিতিন হচ্ছে এখন পড়ছে জুতো। তো তিতিনে চলে এসছে রাস্তায়, কিন্তু রথ কিন্তু নিরাশা হয়নি, রথ বাড়িতেই রয়ে গেছে। তো তিতিনের হাতে দেওয়া হয়েছে ঘন্টাটা, যাতে যাদের বাড়ি যাবো সেখানে বাজালে তারা বুঝতে পারে। আমি তো আগের দিন গেছিলাম 4টে না 5টা বাড়ি, আজকেও যাব সামনে থেকে 4টে বা 5টা বাড়ি, আর কোথাও যাব না। মানে একদম যে বাড়িগুলো আমাদের বাড়ির একদম আশেপাশে, সেই বাড়িগুলোতেই। তো এখানে দেখো অলরেডি আমি রথ নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার ননদ। তো আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে আমাদের পাশে, মানে আমাদের পেছনের বাড়িটা হচ্ছে ওদের। তো আগের দিন যেহেতু ওদের বাড়ি রথ নিয়ে যায়নি, তো বলছে বৌদি আমাদের বাড়িতে রথ নিয়ে চলো। তো ওর বিয়ে হয়ে গেছে, ও এসেছে এখন। তো বলছে বৌদি আমাদের বাড়িতে রথ নিয়ে চলো। তো প্রথমে রথটা ওদের বাড়ি নিয়ে গেলাম, নিয়ে বেরিয়েছিলাম। তোমরা তো দেখলে 3-4টে বাড়ি গেছিলাম। আর জানো কেমন কপাল, বাড়ি ঢুকেছি আর জাস্ট বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে আজকে মোটামুটি বৃষ্টি হয়নি, ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু এখন থেকে শুরু হয়েছে বৃষ্টি। আর এসেই এখন হচ্ছে তোমার 12:30 মতো বাজে। তো এখন আমি শুরু করব ঠাকুরের প্রসাদের একটুখানি রেডি করে রাখবো, যতটা পারবো রেডি করে রাখবো এখন। তারপরে লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট যদি পারি নেব, না হলে ওই প্রসাদের প্রিপারেশানটা শুরু করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আর দেরি না করে সোজাসুজি এখন কিচেনে যাওয়া যাক। তো চলে এসেছি এখন কিচেনে। তো লুচি বানানোর জন্য প্রথমে হচ্ছে ময়দাটাকে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো। আর এখানে হচ্ছে খিচুড়ি, আলু আর কুমড়ো এগুলো ভাজা চলছে। আর এখানে খিচুড়ি মশলা করে রেখেছি। তো এই একটা হাঁড়িতে খিচুড়ি হচ্ছে, এখানে মশলা করছে। আর এই হাঁড়িটা, তো এই হাঁড়িরও এক হাঁড়ি খিচুড়ি হবে। আর হবে সুজি। তো আমার একার পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটাই আমি করেছি।
আর তাছাড়া হবে ফল প্রসাদ। তোমরা দেখেছো বাড়ি থেকে কাঁঠাল এনেছি, তো কাঁঠাল, আম, শসা, লেবু এগুলোকে মানে কেটে গুছিয়ে নেব, এগুলোকে নিয়ে আর কি প্রসাদ বানাবো। তো আর এখানে সুজিটার মধ্যে দিয়ে দিলাম জল, এরপরে আর কি এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করবো, গুঁড়ো দুধ আর চিনি আর একটু আমন্ড দেবো। ব্যাস এইভাবেই হচ্ছে সুজিটাকে বানাবো। তো এখানে অলরেডি সুজি রেডি হয়ে গেছে। আমি দুটো থালাতে সুজি ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এক হাঁড়ি খিচুড়ি হয়ে গেছে, আর এক হাঁড়ি খিচুড়ি হবে। এবার সবাই যাতে প্রসাদ নিতে আসবে সবাইকে দিতে পারি সেই জন্য। আর এখানে লুচিও ভেজে নিয়েছি। আর এখানে দেখো এই বাচ্চাগুলো না রথ নিয়ে এসেছিলো, তো আমার প্রসাদ হয়ে গেছিলো। তো আমি বললাম ওদেরকে তোমরা একটু প্রসাদ নিয়ে যাও। তো এই যে এখন আর ওদেরকে কিন্তু প্রসাদ দিয়ে দিচ্ছে তিতিন আবার এই সমস্ত কাজ করতে খুবই ভালোবাসে। তো ওরা প্রসাদ খেয়ে ওরা হচ্ছে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ পর আমি মানে আমাদের পাড়ার যে সবথেকে বড় রথটা, সেই রথটা নিয়ে গেছে, সোজা রথ নিয়ে যাচ্ছিলো আর কি, সেটারই আমি একটু ভিডিও নিলাম। তো গোবরডাঙ্গা থেকে এসছে দাদা আর মিঠি, আর এখন কিন্তু সন্ধে হয়ে এসছে। এরপর আস্তে আস্তে সবাই প্রসাদ নিতে আসবে, আর আমি হয়ে পড়বো ব্যস্ত। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।